আয়ুষ কালকে দিল্লি যাবে, হ্যাঁ? তো তুমি ওর লাগেজটা একটু প্যাক করে দিও। মা আমি দিদিমা আমায় ক্ষমা করবে, আমি ছোট সাহেবের ব্যাগ গোছাতে পারবো না। এই যে বললেন আমার সঙ্গে ডিল করার মতন খারাপ সময় গাঙ্গুলি পরিবারের নাকি আসেনি, আমি তো দেখছি একটা গোটা পরিবার কাজের লোকের পিছনে লুকিয়ে আছে। তা আমার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কাজের লোককে বেছে নিলেন ম্যাডাম? অনেকদিন লকআপের ভেতরে ছিলেন, তাই আপনি চেনেন না ওকে। ওর নাম কুসুম, কুসুম সরকার, আমাদের পরিবারের একজন আর আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভিখিরিদের নিয়ে দল তৈরি করছেন নাকি ইন্দ্রাণী গাঙ্গুলি? তা স্লোগানটা এবার কি রেখেছেন? টাকা নেই টাকে পড়বে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির পাকে। মুখ সামলে কথা বলুন। ও, আর যদি না বলি? তার ফল কি হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আমাকে সাজাচ্ছ? আমার নামটা হয়তো ভুলে গেছো। ভবতোষ প্রামাণিক আমার। আপনি হয়তো ভুলে গেছেন, তাই জন্যই এখানে দাঁড়িয়ে আপনি গলাবাজি করার সাহস পাচ্ছেন। এটা গাঙ্গুলি বাড়ি, এটা কারোর কাছে মন্দির, আবার কারোর কাছে এটা তার সংশোধনাগার। মা আপনাকে একটা সুযোগ দিয়েছিল নিজেকে শুধরে নেওয়ার, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেই সুযোগের সদ্ব্যবহার একদমই করেননি। বাবা, মুখে তো দেখছি খই ফুটছে। মায়ের আসলের তলায় আছে ওটাই ভালো। কায়দা করে বেশি বেরিয়ে আসার চেষ্টা করো না, স্লিপ করে পড়ে যাবে, তখন তোমার মাও না তোমার বাঁচাতে পারবে। আওয়াজ নিচে। একটা খারাপ কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। কি করছিস? ভাইটা তোর উপর চিৎকার করলো, মায়ের সামনে দাঁড়িয়ে তোকে হুমকি দিচ্ছে। ঈশান, ছেড়ে দাও ওকে। যত পাক ঘাটবে তত নিজের হাতে ও কাদা লাগবে। এসব লোকের সঙ্গে কেউ কথা বলে? ছাড়ো, যত দূরে থাকবে এদের থেকে তত ভালো। ছেড়ে দাও। আমি রাগ করি না, আমি রাগ করিনি। বাচ্চা ছেলে, রক্ত গরম। তাই তো ভবতোষ প্রামাণিকের মতন একটা মানুষের কলার ধরা সাহস দেখিয়েছে। সিলি বয়, একদম সিলি বয় তুমি। তো তোমার দাদা তো বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, তুমি তো মনে হচ্ছে দেশের গণ্ডিটাও পেরোয়নি। কিন্তু তোমার মা দাদা কিছু শেখায়নি? বড়রা যখন কথা বলে মাঝখানে বাচ্চাদের কথা বলতে নেই। আর দাদা একটা কথা বলো তোমাকে, তুমি কি তোমার না হয়েছে বয়স, না আছে অভিজ্ঞতা। আমাকে চেনো তুমি? তোমার মতন 10টা ছেলেকে না রোদ জুতোর তলায় রাখি আমি। ভবতোষ প্রামাণিক, এত বড় সাহস কি করে হয় আপনার? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলেন? আপনি একটা কথা নয়, একদম চুপ। আর একটা কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই সম্মান থাকতে থাকতে নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। ভুল করছেন ম্যাডাম, মস্ত বড় ভুল করছেন। সেদিন আপনার বড় ছেলে আয়ুষ আমার কলার ছুটে ধরেছে, আমি ওকে বুঝিয়েছিলাম, কিন্তু আপনি আমার মিথ্যে কেসে ফাঁসিয়ে। না না না, মিথ্যে না, মিথ্যে না। সমস্ত প্রমাণ সমেত আপনাকে আমি আইনের হাতে তুলে দিয়েছিলাম, আর প্রয়োজন পড়লে আবার দেব। জানি ম্যাডাম, ভবতোষ প্রামাণিক দরকার পড়লে কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই ম্যাডাম। আমি চলে যাচ্ছি, এরপরে আপনাদের আসতে হবে আমার হাতে পায়ে ধরে। সিকিউরিটি, না না, কাউকে ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। আমি অপেক্ষা করব, আপনারা যেদিন আসবেন প্রতিটি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে দেখে নেবে এই ভবতোষ প্রামাণিক। মাথা নিচু করেছি বলে ভেবে নেবেন না ম্যাডাম, আমি স্বীকার করতে ভুলে গেছি। ভবতোষ প্রামাণিক দরকার পড়লে কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই ম্যাডাম। উফ, ইন্দ্রাণী, আচ্ছা তুমি কেন এত চিন্তা করছো বলো তো? যে বেশি গর্জায় তারা বর্ষায়। একদম ঠিক বলেছেন। আর ম্যাম, আপনি তো একজন এক্সপিরিয়েন্সড বিজনেস ওম্যান, আপনি তো জানেন যে এই ধরনের হুমকি আমাদের কাজেরই অঙ্গ। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যারা হেরে যায় তারাই এত বড় বড় কথা বলে গলাবাজি করে। হ্যাঁ, ওই ভবতোষ প্রামাণিক কিচ্ছু করতে পারবে না। না, আমার আসলে মনে হচ্ছে যে ওর এত বড় অডাসিটি আসে কোথা থেকে, যে ও আমার বাড়িতে আমার মুখের সামনে দাঁড়িয়ে এরকম হম্বিতম্বি করে, কোথা থেকে আসে? জানি যখন কারো পিঠ দেওয়ালে ঠেকে যায় না, সে একটা
শেষ কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি ওকে যেভাবে এন্টারটেইন করেছো, তোমার মনোভাব বুঝে গেছে। আরে কোনো টেনশন করো, এসো তো, এসো, বসো বসো, মাথা ঠান্ডা করে বসো, এসো। হ্যাঁ, সেই কাজের কথা বলি। মেঘা, তোমার স্কুল প্রজেক্টের কি অবস্থা? অ্যাকচুয়ালি আমি অর্গানিক স্কুলের জন্য কিছু র মেটেরিয়াল অর্ডার করেছিলাম, সেগুলো চন্দননগরে পাওয়া যায়নি, তাই দিল্লি থেকে অর্ডার দিয়েছি। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম যে কনসাইনমেন্ট যখন রেডি হবে তখন আমি নিজে দিল্লিতে গিয়ে সব নিয়ে আসবো। ইনফ্যাক্ট ভেন্ডারের সাথে একটা মিটিংও করবো, যেন ভেন্ডারকে আমরা আমাদের লং টার্ম সাপ্লায়ার বানাতে পারি। কিন্তু কিন্তু কি? কালকেই যেতে হবে। হ্যাঁ, তো যাও, আমি তোমার ট্রাভেলের সব ব্যবস্থা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মনি, কাল আমার না একটা ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেটা অনেক মাস আগে থেকেই আমি লক করে রেখেছিলাম, এবার সেটা কিছুতেই বদলাতে পারবো না। কিন্তু দিল্লি যাওয়াটাও জরুরি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তোমার মিটিং করো, আমি দেখছি কাকে পাঠানো যায়। ওকে। মা, কি হলো ভবতোষ প্রামাণিকের কি আপডেট? উনি এই বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গিয়েছিলেন, কিন্তু সেখানে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার পার্টি প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তোমার পারমিশন ছাড়া ওনাকে পার্টি অফিসে অ্যালাউ করা হবে না। মা, ও আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। যাক, কাল তোমার কি প্ল্যান? নাথিং, অফিসে যাবো ব্যাস। ব্যাস, তোমার প্রবলেম সলভ। মেঘা, বসো। আয়ুষ, হ্যাঁ, আয়ুষ, কালকে তোমাকে একবার দিল্লি যেতে হবে। ওকে মা। আচ্ছা আয়ুষ, 2-4 দিনে একটু বাড়তি সময় লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমি যাচ্ছি যখন, ডিলটা ফাইনাল করে আসবো। থ্যাংক ইউ। না, চালা, খুব দরকার ছিল। আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম কুসুম। বলছি আয়ুষ কালকে দিল্লি যাবে, হ্যাঁ, তো তুমি ওর লাগেজটা একটু প্যাক করে দিও। মা, আমি দেবীমা আমায় ক্ষমা করবে, আমি ছোট সাহেবের ব্যাগ গোছাতে পারবো না। মানে এই প্রথম তুমি আমাকে কোনো কাজের ক্ষেত্রে না বললে কুসুম, কেন, কি হয়েছে? না না দেবীমা, আসলে ছোট সাহেবের ব্যাগ গোছানোর অধিকার তো ওনার স্ত্রীর, মানে মেঘা ম্যাডামের। আর আমি নিশ্চিত যে মেঘা ম্যাডামও ওনার ব্যাগ গোছাতে চাইবে, তাই না মেঘা ম্যাডাম? কথাটা খারাপ বলনি, এটা তো ঠিকই, স্ত্রীরই তো সব ক্ষেত্রে অধিকার বেশি থাকে। আচ্ছা বেশ মেঘা, তুমি তাহলে আয়ুষের লাগেজটা গুছিয়ে দিও। শিওর। আয়ুষ, ওকে বলে দিও তোমার কি কি লাগবে। কুসুম জোর করে কেন আমার থেকে দূরে যেতে চাইছে? আমার বলা কথাগুলো কি কুসুমের খারাপ লেগেছে? তাই জন্যই কি ও ব্যাগ গুছিয়ে দিতে চাইছে না?